আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, শাবান মাস চলছে। এই মাসে মধ্যম রজনী একটি বরকতপূর্ণ রজনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ তাআলা এই রাত্রিতে বিশ্ববাসীর প্রতি বিশেষ নজর দেন এবং তিনি মুশরিক এবং দিন বিদ্বেষী ব্যতীত বাকি সকলকে ক্ষমা করে দেন। এই নিসফি মিন শাবান, লাইলাহ আন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রজনী তথা 14 তারিখ দিবাগত রাত, এটি একটি স্পেশাল রাত। তাই এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ইবাদত, বিভিন্ন রকমের তাসবিহ তাহলিল, রোজা নামাজ প্রচলিত আছে দীর্ঘদিন ধরে। আজকের এই সময় আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আমরা যদি রোজা রাখি তাহলে আমরা কি শুধুমাত্র 14 তারিখ দিবাগত রাতে ভাত খেয়ে পরের দিন রাখব, নাকি আমরা আজ থেকে শুরু করব? আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি রোজা সহিহ সনদে আমাদের কাছে পৌঁছেছে, আর একটি রোজার যেই আলোচনা আমাদের দেশে হচ্ছে সেটি দুর্বল সনদে পৌঁছেছে। প্রতি মাসেই 3টি রোজা, যে 3টি রোজাকে আমরা আইয়ামে বীদ বলতে বুঝি, আইয়ামে বীদের রোজা মনে করে আমরা কেউ কেউ পালন করি, ওটা আমাদের কাছে সহিহ সনদে বর্ণিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন। তো এই শাবানে আমরা যেহেতু অনেকেই একটি রোজা রাখি, দুর্বল সনদের ভিত্তিতে একটি না রেখে যদি আমরা বেশি রাখতাম তাহলে আল্লাহর হাবিবের বেশি রোজা রাখার হাদিসটাও মানা হতো, আর আইয়ামে বীদের সহিহ সনদের হাদিসটাও মানা হতো। মা আয়েশা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি বিশ্বনবীকে পুরা 1 মাস রমজান ব্যতীত রোজা রাখতে দেখিনি। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, এবং রাসূলকে আমি শাবান মাসের মতো বেশি রোজা অন্য কোনো মাসে নফল হিসাবে রাখতে দেখিনি। হাদিসখানা সহিহ বুখারীতে এসেছে হাদিস নাম্বার 1686, সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার 1156। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বিসালাসিন লা আদাউহুন্না হাত্তা আমুতা। আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছিলেন 3টি বিষয়ে, যে উপদেশগুলো আমি মৃত্যু পর্যন্ত পরিত্যাগ করিনি। তার মাঝে অন্যতম হচ্ছে সাওমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে যেন 3টি নফল রোজা আমি রাখি। সহিহ বুখারীতে এসেছে হাদিসখানা হাদিস নাম্বার 1124, সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার 721। এখানে 3টি রোজার কথা মুতলাকভাবে বলা হয়েছে, কিন্তু নির্ধারণ করা হয়নি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে যেখানে ওই 3 দিনকে নির্ধারণ করা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم إذا صمت شيئا من الشهر فصم 13 و14 و15। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যখন তুমি রমজান ব্যতীত অন্য মাসে 3টি রোজা রাখবে তখন তুমি 13 তারিখে রাখো, 14 তারিখে রাখো এবং 15 তারিখে রাখো। তাহলে এই হাদিসখানা আসছে সুনান তিরমিজিতে হাদিস নাম্বার 761, নাসাইতে এসেছে হাদিস নাম্বার 2424। 3টি রোজার হাদিস বুখারীতে পাওয়া যায়, মুসলিমে পাওয়া যায়, তিরমিজিতে পাওয়া যায়, নাসাইতে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা সহিহ সনদে সাব্যস্ত। তো এখন আমরা যারা রোজা রাখছি, আমরা এই সহিহ সনদের আলোকে যদি রাখি তাহলে আমরা আজ রাত থেকে রোজা রাখা শুরু করা দরকার। অর্থাৎ আজ আমরা সেহরি খাবো, কালকে হচ্ছে 13তম দিবস, পরের দিন 14তম দিবস, এর পরের দিন 15তম দিবস। যদি আমরা রাখি
এ 3টি রোজা, তাহলে এর ভিতরে কিন্তু শবে বারাতের রোজাটিও পড়ে যাবে। কিন্তু দুর্বল হাদিস আমল হলো না। দুর্বল হাদিসের আলোকে আমল সাব্যস্ত হয় না, বরং আমলের ফজিলত সাব্যস্ত হয়। ইসলাম দুর্বল সনদের ভিত্তিতে কোনো বিধান জারি করে না। যে হাদিসের সনদ নিয়ে প্রশ্ন থাকবে, ওই হাদিস দিয়ে ইসলামের একটি বিধান কিভাবে সাব্যস্ত হবে। যেহেতু আমরা আমল করছি, এজন্য আমরা দুর্বল সনদের ভিত্তিতে কোনো আমল করতে চাই না, আমরা সহি সনদের ভিত্তিতে আমল করতে চাই। যে হাদিসখানা আমাদের দেশে একদিনের রোজার উপরে আমরা আমল করছি, সেই হাদিসটা হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি বিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি বিন শাবান আসবে, শাবানের 14তম রাত অর্থাৎ দিবাগত রাত যখন আসবে, তখন তোমরা ওই রাত্রিতে ইবাদত করো এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই হাদিস কানাম ইবনু মাজাতে এসেছে, হাদিস নাম্বার 1388। এই হাদিসের ব্যাপারে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই উনার মিজানুল ইতিদাল নামক কিতাবের 4 নম্বর খণ্ডে 50 নম্বর পৃষ্ঠায় বলেছেন, এই হাদিসের সনদে ইবনু আবি সাবারা একজন রাবি আছে, যার নাম আবু বকর বিন আব্দুল্লাহ যুকেরা মিন জারহিহি। মুহাদ্দিসের পক্ষ থেকে উনার আদালত নিয়ে কিছু কথোপকথন রয়েছে, ওনার আদালতের ব্যাপারে প্রশ্ন রয়েছে। এরপরে তাখরিজুল আহিয়া নামক কিতাবের 273 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে এই হাদিসের ব্যাপারে বলা হয়েছে ইসনাদুহু দাঈফ, এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই উনার তাকরিবুত তাহযীব কিতাবের 632 নম্বর পৃষ্ঠায় এবং তাহযীবুত তাহযীব কিতাবের 12 নম্বর খণ্ড 25 এবং 26 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন, এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ, ইয়াহিয়া ইবনে মুঈন, আলী বিন মাদিনী, ইমাম বুখারী, ইবনু আদি, ইবনু হিব্বান, হাকিম আন-নিসাপুরি, এই বিশ্ববিখ্যাত মুহাদ্দিসগণ বলেছেন, এই হাদিসের রাবি ইবনু আবি সাবরা তিনি মিথ্যা এবং জাল হাদিস বর্ণনা করতেন। তাই উনার বর্ণিত হাদিসের উপরে শরীয়তের একটি আমল সাব্যস্ত হতে পারে না, যেই রাবি মিথ্যা বলাতে অভিযুক্ত। এজন্য আমরা অনুরোধ করব যে এমন একটি বানোয়াট পর্যায়ের হাদিস, জাল পর্যায়ের হাদিস, যে হাদিসের রাবি মিথ্যা হাদিস বর্ণনায় অভিযুক্ত, তো এমন ব্যক্তির হাদিস দিয়ে শরীয়তের একটি বিধান কিভাবে সাব্যস্ত হবে। তাই আমরা অনুরোধ করব, আমরা যারা এই রোজাটি রাখছি, আমরা ওই দুর্বল বা বানোয়াট পর্যায়ের হাদিস দিয়ে না রেখে আমরা সহিহ সনদের ভিত্তিতে যে বিধান আমাদের কাছে এসেছে, আমরা ইয়ামে বিদের 3টি রোজা রাখার চেষ্টা করি এবং এই মেসেজ আমরা অন্যদের কাছে পৌঁছিয়ে দেই। আজ রাত থেকে সেহরি খেয়ে আমরা 3টি রোজা যদি রাখি, তাহলে এর মাঝে ওই রোজাটিও নিশ্চয়ই এসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ সুন্নাহর আলোকে, কোরআন মাজিদের বিধানের আলোকে নিজের জীবন সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।